মোহনপুর নামের এক গ্রামে রমেশ নামে এক ছেলে থাকতো। সে অনেক ছাপলা ছিল। একদিন রমেশ তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিল। চলো ডার্লিং, অনেকদিন হলো, তোমায় সিনেমা দেখিয়ে নিয়ে আসি। একদম দূরে থাকো বলছি আমার থেকে, খবরদার যদি আমায় ছুঁয়েছো। আরে সোনা, তুমি এত রেগে যাচ্ছ কেন? একদম চুপ করো রমেশ, তোমার তো শুধু আমার সাথে ফুর্তি করার ধান্দা। বিয়ের কথা বললেই তুমি শুধু কথা ঘোরাতে থাকো। আজ এই পার তো নয় ওই পার। মানে কি বলতে চাইছো তুমি নীলা? মানে তুমি আমায় এক্ষুনি বিয়ে করবে, আর না হলে আমি গোটা গ্রামকে সবটা জানিয়ে দেব। আরে এ কোথায় ফেসে গেলাম আমি? ভাব রমেশ, কিছু ভাব। আরে ডার্লিং, আমি তো তোমাকে এই সুখবরটাই দিতে এসেছিলাম। মানে আমরা কালই বিয়ে করছি, আর আমি পুরোহিত মশাইয়ের সাথে সব কথা বলে রেখেছি। সত্যি বলছো তুমি? হ্যাঁ তাই। চলো এখন বাড়ি চলো, অনেক সময় হয়ে গেছে। আর কাল তুমি তৈরি থাকো, কাল সকালে এই জায়গায় ঠিক সময়ে চলে এসো। তারপর তারা দুজনে নিজের মতন বাড়ি ফিরে যায়। মধ্যরাত আসতে রমেশ শুয়ে শুয়ে ভাবতে থাকে। না না, কিছু একটা ভাবতেই হবে। এই মেয়েকে বিয়ে করে আমি কিছুতেই নিজের ঘাড়ে চাপাতে পারবো না। ভাব রমেশ, কিছু একটা ভাব। তারপর রমেশ সেই গুপ্ত জায়গাতে তার প্রেমিকার সাথে দেখা করতে আসে। আরে সোনা, তুমি বিয়ে করার জন্য তৈরি তো? হ্যাঁ, এই দেখো আমি সব ব্যাগপত্র গুছিয়ে এনেছি। তারপর রমেশ এক গুপ্ত জায়গা দিয়ে নীলাকে নিয়ে যেতে থাকে। আরে রমেশ, এটা কোন জায়গা? তুমি আমায় কোথা দিয়ে নিয়ে যাচ্ছ? আরে নীলা, এই জায়গাটা অনেক সুরক্ষিত, আর এই রাস্তা দিয়ে গেলে আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে যাব। ও নীলা, আমি ফুলমালা আনতে ভুলে গিয়েছি। তুমি একটু এখানে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই বলে রমেশ সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর তার পেছন থেকে এসে পেছন দিক দিয়ে মেয়েটিকে ছুরি মারে এবং ছুরি মেরে নৃশংসভাবে হত্যা করে দেয়। আর একটু সময় পরে তুই এই জীবন থেকে মুক্তি পেয়ে যাবি। তখন তুই আরাম করে বিয়ে করিস, কিন্তু ভগবানের ঘরে। নীলাকে নৃশংসভাবে খুন করার পর রমেশ সেখান থেকে চুপচাপ চলে যায়। আর দেহটি সেখানেই পড়ে থাকে। দেহটিকে শিয়াল কুকুরেরা ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। দেহটি ধীরে ধীরে পচতে শুরু করে। এক পূর্ণিমার রাতে দেহটি এক ভয়ানক ডাইনিতে পরিণত হয়। আরে আমি কিভাবে জ্যান্ত হয়ে গেলাম? কি অবস্থা করেছে আমার এই দেহটার! এবার আমার প্রতিশোধের পালা। ছাড়বো না ওই রমেশকে, ছাড়বো না। এরপর ডাইনি সেখান থেকে চলে যায় আর রমেশকে খুঁজতে থাকে। ততদিনে রমেশ তার নিজের ভালোবাসার জালে রজনী নামের এক মেয়েকে ফাঁসিয়ে নেয়। আরে রজনী, তুমি অনেক সুন্দরী। ভগবান মনে হয় তোমায় অনেক সময় নিয়ে বানিয়েছে। সত্যি আমি এত সুন্দরী? হ্যাঁ রজনী, তোমার থেকে সুন্দর এই গ্রামে আর কেউ নেই। তুমি আমায় বিয়ে করবে? কিন্তু আমার বাবা মানবে না রমেশ। রজনী, কে তোমায় এখন বিয়ে করতে বলছে? আগে আমি একটা ভালো কাজ পেয়ে যাই, তারপর আমি নিজে তোমার বাবার কাছে গিয়ে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলবো। আর ততদিন আমরা এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করি। তুমি ঠিক বলেছ, এখন আমরা কাউকে জানতে দেব না। আমরা এভাবেই লুকিয়ে লুকিয়ে প্রেম করব। এইভাবে বেশ কয়েকদিন তাদের মেলামেশা চলতে থাকে। একদিন রমেশ রজনীকে সেই জায়গায় ডেকে আনে যেখানে সে তার পুরনো প্রেমিকার সাথে দেখা করত। আরে রমেশ, তুমি এটা আমায় কোথায় এনেছো? এই জায়গা তো অনেক নিস্তব্ধ। জানে মান, এই জায়গা অনেক সুরক্ষিত। এখানে আমাদের কেউ ডিস্টার্ব করতে পারবে না। আর আমরা এই সুযোগে একটু ভালোবেসে নেব। এইভাবে তারা বেশ কিছুক্ষণ কথা বলতে থাকে। আর ডাইনিটি রমেশকে খুঁজতে খুঁজতে সেই জায়গায় এসে পৌঁছে যায়। চিনতে পারছিস না? আমি নীলা, যাকে এমনই এক রাতে প্রেমের জালে ভাসিয়ে এনে খুন করে দিয়েছিলি। আজ আমার থেকে কেউ তোকে বাঁচাতে পারবে না। আজ আমি তোকে শেষ করে ফেলবো। কে তুমি ডাইনি বোন? কি হয়েছে তোমার সাথে, আমায় বলো। তারপর ডাইনিটি রজনীকে তার সব কথা খুলে বলে। তুমি চিন্তা করো না ডাইনি বোন, তুমি ওকে ছেড়ে দাও। এর শাস্তি ওকে পেতেই হবে। আমি এখনই পুলিশকে ফোন করছি, পুলিশ ওকে ঠিক সাজা দেবে। এই বলে রজনী তখনই পুলিশকে ফোন করে
আর পুলিশ এসে রমেশকে গ্রেপ্তার করে নিয়ে যায় আর তাকে লকআপে আটকে দেয়। আর ডাইনিও সেখান থেকে উধাও হয়ে যায়। বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও।